জনাব তারেক রহমান তিনি সুদীর্ঘ লম্বা সময় পরে, বলতে গেলে ৬,৩১৪ দিন ১৭ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন। একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যের কিছু লাইনগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এর মধ্যে একটা লাইন ছিল এমন, তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ন্যায় ইনসাফের ভিত্তি তিনি বাংলাদেশে দেখতে চান। আলহামদুলিল্লাহ, এই একটা শব্দের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে ন্যায় ইনসাফ এই বাংলাদেশে আমরা সবাই চাই, ন্যায় ইনসাফের একটা দেশ আমরা গঠন করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই, তাহলেই এই দেশের জন্য যথেষ্ট। আমরা ন্যায় ইনসাফের কথা বলি, যেমন জুমাবারে আমরা আরবি খুতবার মধ্যে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন ন্যায় ইনসাফের। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি আপনি প্রত্যেকে আমরা সজাগ হই, সচেতন হই, চেষ্টা করি, রাস্তায় মানুষ মরা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দেশটা শান্তি পাবে। ওনার অনেকগুলো বক্তব্যের লাইন গতকাল মানুষের হৃদয় ছুঁয়েছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। কল্যাণ সব কিন্তু আল্লাহর হাতে, যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো সেই কল্যাণের বিষয়ে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো এই কল্যাণের কথা তিনি বললেন, রাষ্ট্রপক্ষের কথা তিনি বললেন। এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন। একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো এই জন্য আমরা ওনার এই আশাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে সুস্থ করে দেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন। এবং আমরা দোয়া করি উনি দেশে এসেছেন, দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনে ন্যায় ইনসাফের ভিত্তি যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, এটা আমরা কামনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা ভিডিও ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়েছে, যে একটা কাক কেমন যেন আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আমরা এই জাতীয় ভিডিও প্রায় সময় দেখি, যে মোরগ আল্লাহ আল্লাহ বলে ডাকছে, কাক আল্লাহ আল্লাহ বলে ডাকছে। এটা সত্য কিনা বা এটা আদৌ সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনোভাবে আল্লাহ তাআলাকে ডাকেন। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না, তারা কিন্তু ঠিকই ডাকে। তো একটা কাক হতে পারে, একটা কাকের যে ব্রেনের যে ম্যাচুরিটি আছে, তাদের ব্রেনটা এতটা বুদ্ধিমত্তার সাথে কাক ব্রেন দিয়ে কাজ করতে পারে। দেখবেন একটা বোতলের মধ্যে যদি পানিটা নিচের দিকে থাকে, কাক খেতে পারতেছে না, সে দেখবেন একটা ছোট্ট বাচ্চা হলে যা করতো, কাক একটার পর একটা নুড়ি নুড়ি পাথর এনে আস্তে 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 বোতলের মধ্যে দিয়ে দিয়ে বড় করে এরপরে সেখান থেকে সে পানিটা পান করবে। তাহলে বোঝা যায় কাককে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এত বেশি বুদ্ধিমত্তা দিয়েছেন যে একটা কাক এত চালাক হয়, চালাক কাকটার এতটাই বুদ্ধি থাকে, পানিটা নিচে থাকলে সে উপরে উঠানোর জন্য চেষ্টা করে তারপরে পান করে। আপনারা দেখবেন কাকের এই বুদ্ধিমত্তার কথা কোরআনুল কারীমে হাবিল এবং কাবিলের ঘটনার মধ্যে এসছে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, তখন এটা ঢেকে দেওয়ার জন্য এই বুদ্ধিটা তখন কাবিলের মাথায় ছিল না। তো কাবিল দেখলো যে একটা কাক কাককে মরা পাওয়ার পর অথবা মেরে ফেলার পর ওই কাকটাকে বালু দিয়ে ঢেকে দিচ্ছে। তো এটা দেখেই সে অবাক হয়ে চিন্তা করলো যে আসলে তাহলে তো আমি এইভাবে করে ঢেকে দিতে পারি। এই যে কবর দেওয়ার যে চিন্তাটা, এটা কাক যখন এই কাজটা করলো তখন দেখে কাবিল সেখান থেকে শিখলো।
একটা কাকের ব্রেইনের যে ম্যাচুরিটি থাকে, একটা 7 বছরের বাচ্চার সমান বুদ্ধিমত্তা একটা কাকের মধ্যে থাকে। এতটা ব্রেইনই হয় এক একটা কাক। এবং একটা মানুষকে খুব কাছ থেকে একটা কাক অনুসরণ করতে পারে। কথাগুলো কিভাবে বলছে সেই কথাগুলো অনুকরণ করতে পারে। কাককে অনেক শব্দ শেখানো যায়। এজন্য কোনো কাক ডাকলেই এটাকে অলৌকিক কিছু মনে না করা, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই তার ভিতরে দিয়েছেন। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, অনেক সময় এই তাসবিহগুলো আমরা বরং বুঝি না। এই তাসবিহগুলো আল্লাহ প্রদত্ত, তাদের ভিতরে দেওয়া হয়েছে। এজন্য এই তাসবিহগুলো যখন আমরা শুনি, আল্লাহর বরত্বের কথা আমরা মনে করি। আমরা এটা না করে আমরা মনে করি যে এই কাজটাকে একেবারে এত বড় করে নিতে হবে, এই কাকটাকে দিয়ে তখন কাকটাকে আটকায় একটা ব্যবসা বাণিজ্য খোলার চেষ্টা করি। এবং এই কাকটা একসময় মারা গেলে দেখা যাবে এখানে একটা বাজার হয়ে যাবে এবং বলা হবে যে এটা একটা জিন ছিল। এবার আসুন, কাক কি জিনের আকৃতি নিতে পারে কিনা? হ্যাঁ, কাক সহ অনেক এরকম পেঁচা, কাক, এই জাতীয় চিল, বিভিন্ন রকমের আকৃতি জিন ধারণ করতে পারে। কাজেই অনেকে আবার বলছেন যে এটা জিন হতে পারে কিনা। হ্যাঁ, জিন হতে পারে, তবে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিন এবং মানুষ দুইটাই আল্লাহর মাখলুক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্য। এটা আমাদের কাজ। এর বাহিরে আমরা কোনো বিষয়কে অশুভ মনে করব না। আমরা অনেক সময় মনে করি কাক ডাকলেই কেউ মারা যাবে, এজন্য কাকটাকে আমরা ক্ষতির কারণ বলে মনে করি। ইসলামের একটা বিষয় হচ্ছে লা তিয়ারা ফিল ইসলাম, এরকম অশুভ মনে করার কোনো উপলক্ষ ইসলামে নেই। অথবা অমুক পাখি ডাকলে দেখা যাবে মানে ইষ্টি কুটুম বলে আমাদের দেশে, এই ইষ্টি কুটুম ডাকলে মেহমান আসবে, ইষ্টি কুটুম ডাকলে মেহমান আসে, এরকম মনে করার কোনো সুযোগ নেই। এগুলো সব হচ্ছে খোরাফাত, কুসংস্কার, ভ্রান্ত ধারণা। মৌলিক বিষয় হচ্ছে মেহমান তখন আসবে আল্লাহ যখন তার রিজিকটা এখানে রেখেছেন। কাক ডাকলে কেউ মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণ তখন করবে, মৃত্যুবরণ কেবলমাত্র মৃত্যুবরণ তখন করবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্পষ্ট কোরআনুল কারীমের বক্তব্য, ওয়ালা ইউগাইয়িরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন আসবে একটা মুহূর্ত কারোর জন্য আর অপেক্ষা করা হবে না। ওয়ালাই বলা হয়েছে, কখনো নয়। নির্দিষ্ট সময় আসলে ওই মানুষকে চলে যেতে হবে, এটা দুনিয়ার নিয়ম। কাক ডাকার মধ্য দিয়ে কিছু হয় না। এজন্য আমরা কুসংস্কার আচ্ছন্ন হওয়া থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।